পেরেছি যে আমরা জানতে পেরেছি দুইটি মাইক্রোবাসে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। দর্শক, উত্তর ধানমন্ডি 32 দিকে ধানমন্ডি 32 নম্বরে হামলা চালিয়েছে একদল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা ভিডিওটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় চলেছে এবং এই বিষয় নিয়ে সর্বশেষ যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন আমরা দেখব। তো চলুন সেই মূল ভিডিওটা দেখি। দেখার আগে সকলের কাছে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন সেই মূল ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করি। আশা করি সঙ্গে থাকবেন। আজকে বঙ্গবন্ধুর 32 নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি এমন একজন ব্যক্তি, আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি। আজকে আমি বঙ্গবন্ধুর এই 32 নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের স্বাধীনতার প্রতীক, তিনি বাংলাদেশের সম্বল। আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মোড়কে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। বঙ্গবন্ধুকে অসম্মান করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী 23 বছরের গণ আন্দোলন, যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আজকে যে ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে, এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি। তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত। তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল। তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য, বঙ্গবন্ধুর অবদান, এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই। কারণ আমাদের অতীত, আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ গড়তে পারবো না। সেই বাংলাদেশ কিন্তু সেই আধুনিক গণতান্ত্রিক এবং ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি, সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা গড়তে পারবো না। বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে, আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। যেমন হোসেন শহীদ সারওয়ার্দী, একে ফজলুল হক, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ 11 জন সেক্টর কমান্ডার, এবং যার আরো অনেক বীর, অনেক হিরো এবং অনেক নায়ক, মহানায়ক আছেন যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। আমাদের এই অ্যাসেট যারা আমাদের লেগেসি, তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে। তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। আজকে আমি আমাদের ছাত্রী ভাই বোনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই মিউজিয়াম, বঙ্গবন্ধুর মিউজিয়াম, বাসভবন, এটাকে তারা সংরক্ষণ, ক্লিন আপ করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুকু তারা পেরেছেন। কারণ দুর্বৃত্তরা, আমি আবার বলছি, এই ঘটনা ঘটিয়েছেন কিছু সংখ্যক দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমি তাদেরকে স্বাগত জানাই। তারা চেষ্টা করেছেন যে এখানে সার্বিকভাবে ক্লিন আপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলে তোমরা যারা আছো। এবং আমি আবারও আবেদন করছি আমাদের সকলের কাছে যে এই দেশটা আমাদের সবার, রাজনীতির ঊর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে। এবং আমরা যে যেখানে আছি, আমি রাজনীতিতে নেই, আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করছি। বিকজ রিমেম্বার, আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো জাতি কোনোদিনও মাথা উঁচু করে উঠতে পারবে না।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। এ সময় ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ছাত্র জনতা। প্রত্যেকে লাঠি ও পাইপ হাতে একটু পরপর মিছিল নিয়ে বের হচ্ছে। ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন অনেকে। ধানমন্ডি ৩২ লেকপাড়ও ছাত্রদের দখলে রয়েছে। ১৫ আগস্ট ভোর থেকেই এমন চিত্র বিরাজ করছে ৩২ জুড়ে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় কয়েকজন সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ নিহত হন আরও ১৬ জন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ১৫ আগস্টের এই দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিশেষ মোনাজাত ও কোরআন তিলাওয়াত করা হয়। প্রধানমন্ত্রী সকালে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বনানীতে ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে শ্রদ্ধা জানানো হয়। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় ফাতিহা পাঠ ও সশস্ত্র বাহিনীর গার্ড বনার প্রদান সহ বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল হয়। বাদ জোহর সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বেতার ও টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার স্মরণে প্রতি বছর ১৫ আগস্ট গভীর শোক ও শ্রদ্ধায় পালিত হয় জাতীয় শোক দিবস। কিন্তু এবার শোক দিবসের চিত্র আমূল বদলে গেছে। ২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে দিয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, যদি পারেন ভিডিও সম্পর্কে প্লিজ 2টা লাইন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দিয়ে সাবস্ক্রাইব করবেন। এই পাশে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন।